আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চুলায় নরমাল সিলভারের হাঁড়িতে 2 ডিমের পাউন্ড কেক তৈরি করে দেখাবো। কেক বানানো এত সহজ, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো দেখুন কেকটা কতটা নরম হয়েছে। তো চলুন কিভাবে কেকটা তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটি নিয়ে নিলাম, তারপরে একটি ছাঁকনি নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এই কেকটা ময়দা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে আমি ফাগুনের বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 2 কাপ ময়দা বা আটা নিলে এখানে 2 চা চামচ বেকিং পাউডার দিতে হবে। আমি এখানে প্যাকেটের সাদা আটাটা নিয়ে নিয়েছি। এখন এই বেকিং পাউডার আর আটাটা চেলে নিতে হবে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। কেক বানানোর আগে এই কাজটা করে রাখলে কেক বানানোটা খুব সহজ হয়ে যায়। এখন একটা বাটি নিয়ে নিলাম, এর ভিতরে নিয়ে নিয়েছি 2টা ডিম। আর ডিম যদি আপনার ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে রেখে দেবেন। এখন এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1.25 কাপ তেল। এখন খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো উপকরণ 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন একটা সাদাটে ভাব চলে এসেছে। এখন এর ভিতরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তো আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেবেন। তাহলে আর ডিমের কাঁচা গন্ধটা আসবে না এবং কেকটা অনেক বেশি ভালো হবে। এই যে চেলে রেখেছিলাম প্রথমে আটা আর বেকিং পাউডার, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। আর 1 কাপ দুধ দেওয়ার পরে এটা একদম পারফেক্ট ব্যাটার হয়ে যাবে। তো এই যে 1 কাপ দুধ এখানে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে মনে হতে পারে যে দুধটা বেশি হয়ে গেছে, আসলে সেটা না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো আমি খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এর ভিতরে যেন কোনো দানা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এটা মেশানো হয়ে গিয়েছে। ঘনত্বটা দেখুন ঠিক এমন হবে। উপর থেকে যখন ফেলবেন এইভাবেই ভাঁজ ভাঁজ হয়ে পড়বে, তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর কেকের এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি 8 ইঞ্চির। আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে নিয়েছি। এখন উপর থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা ব্যাটার আলাদা রেখে দিয়েছি। এটা একটা ছোট বাটিতে আমি বসিয়ে দেব। চাইলে পুরোটা ঢেলে দিতে পারতাম, কিন্তু দিলাম না। ওটা আমার মেয়ে খাবে আগেই, সেই জন্য আমি ওটা আলাদা একটা পাত্রে দিয়ে ওর জন্য তৈরি করে নিয়ে দেবো। তো এই যে প্রথমে কয়েকবার ট্যাপ করে নিলাম। আর আগে থেকেই চুলার পরে একটি হাঁড়ি দিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন এর ভিতরে কাগজ দিয়ে দিচ্ছি, লেখালেখির যে কাগজ আছে সেটা দিয়ে দিচ্ছি। তারপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন কেকের মোল্ডটা এর ভিতরে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা লোতে রেখে 1 ঘন্টা বেক করব। তো মাঝখান থেকে একটু ফেটে যায় কেকটা, দেখতে ভালো লাগে, সেই জন্য একটা চামচ দিয়ে আমি এভাবে একটা দাগ কেটে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। চুলার আঁচটা লোতে রেখে কেকটা রেডি করে নিতে হবে। চুলার আঁচটা জোরে দিয়ে কেকটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। একদম আমি 1 ঘন্টা পরে চুলাটা অফ করে দিয়েছিলাম। তারপরে হালকা একটু ঠান্ডা করে তারপরে নামিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করিনি, হালকা একটু ঠান্ডা হয়েছে। কারণ আমার মেয়ে সবসময় কেক বানালে ও কিন্তু আমাকে সময় দেয় না, কেক খাওয়ার জন্য খুবই পাগল হয়ে যায়। সেই জন্য গরম থাকা অবস্থায় আমাকে কেটে দিতে হয়। তো এই যে গরম থাকা অবস্থায় আমি কাগজটা আলাদা করে নিচ্ছি। এখন কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে কেমন হয়েছে। অবশ্যই আপনারা একটু ঠান্ডা করে কেকটা কেটে নেবেন। গরম থাকা অবস্থায় এই উপরের পার্টটা কিন্তু একটু শক্ত থাকে, ঠান্ডা হওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে। তো আপনারা কেকটা একটু ঠান্ডা করে তারপরে কেটে নেবেন।
তো এই যে আমি কেকটা কেটে নিয়েছি, এখানে একটু মনে হয় বাবল ছিল, সেই জন্য এরকম একটা ফুটা থেকে গিয়েছে। তো কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।